আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও। আমাদের চ্যানেলটা শুরু করলাম মাত্র। আমরা এই চ্যানেলে যে বিষয়টা নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে প্রতিদিন যে বাংলাদেশ সরকার বা বিভিন্ন এনজিও বা ব্যাংক বা বিভিন্নভাবে যে যারা চাকরি সার্কুলার দিবে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই চ্যানেলটা করা। তো আজকে আমরা আপনাদের সাথে প্রথম ভিডিওটা আলোচনা করব সময় ব্যয় অধিদপ্তরের আওতাধীন পরিচালন রাজস্ব বাজেটভুক্ত যে একটা নতুন সার্কুলার দিয়েছে সময় ব্যয় অধিদপ্তরের, সেই সার্কুলার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, যে সার্কুলারটা দিয়েছে সমবায় অধিদপ্তর সেটা হচ্ছে 16/3/2025 দিয়েছে। এটা শেষ হবে, এটা লাস্ট ডেট হচ্ছে 17/4/2025 এবং শুরুর ডেট হচ্ছে 16/3/2025। তো যারা আবেদন করতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কীভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে coop.teletalk.com.bd-তে। ঢোকার পরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পরে টাকা পেমেন্ট করবেন, বাস আপনাদের আবেদন কমপ্লিট হয়ে গেল। তো এখানে অনেক পোস্টে আছে। এক নম্বর পদে আছে পরিদর্শক পদ। এটা বেসিক স্যালারি হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এটা গ্রেড হচ্ছে 12। পদের সংখ্যা হচ্ছে 34টা, মানে 34 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো এখানে দেখেন পাশে লেখা আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। দ্বিতীয়টা আছে মহিলা পরিদর্শক। এটা হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা গ্রেড, বেতন স্কেল গ্রেড হচ্ছে 12। এটা হচ্ছে স্নাতক পাস থাকতে হবে। তারপরে 3 নম্বরে আছে প্রশিক্ষক, সেম গ্রেড 11,300 থেকে 27,300, গ্রেড হচ্ছে 12। এটাতে লোক নেবে 16 জন এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 4 নম্বরে আছে ফিল্ড ইনভেস্টিগেটর। এটা হচ্ছে 11,300 থেকে 7,300 টাকা, এটা গ্রেড 12, লোক নেবে 19 জন। এটাতে হচ্ছে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক হতে হবে। 5 নম্বর হচ্ছে কম্পিউটার, মেবি সম্ভবত কম্পিউটার অপারেটর এটা হবে। কম্পিউটার একটা পদ 10,200 টাকা থেকে 24,680 টাকা মতো, গ্রেড হচ্ছে 14, লোক নেবে মাত্র 2 জন। এটা হচ্ছে সেম ক্যাটাগরি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এখানে আবার দেখবেন যে পাশে লেখা আছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পোস্টগুলোতে, যেগুলো এখন আমি বলবো। 6 নম্বর আছে সহকারী পরিদর্শক, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। এখানে লোক নেবে 105 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে। তারপরে 7 নম্বর আছে মহিলা সহকারী পরিদর্শক, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, লোক নেবে মাত্র 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে। 8 নম্বর হচ্ছে সহকারী প্রশিক্ষক, বেতন স্কেল সেম এবং শিক্ষাগত যোগ্যতাও সেম। 9 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল সেম এবং এখানে কিছু শর্ত দেওয়া আছে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য। 1 নম্বর আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি গতি মিনিটে বাংলায় 15 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এটা হচ্ছে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন। 10 নম্বর আছে ড্রাইভার, ফিল্ম ভ্যান ড্রাইভার, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, অষ্টম শ্রেণী, 500 হালকা এবং ভারী যানবাহনের বৈধ লাইসেন্স থাকতে হবে। 11 নম্বর হচ্ছে তাঁত সুপারভাইজার, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, সহকারী বয়ান স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর হচ্ছে ক্যাশিয়ার,
বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, লোক নেবে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে আসি হচ্ছে 13 নাম্বার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বেসিক স্কেল, গ্রেড হচ্ছে 16, লোক নেবে 108 জন। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। 14 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে, মানে ইন্টার পাস হলেই চলবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে। তারপরে আছে 15 নম্বর সহকারী ফিল্ম অপারেটর, 8,800 থেকে 21,310 টাকা। গ্রেড হচ্ছে 18, লোক নেবে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে প্রজেক্টর বা জেনারেটর চালানো কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। 16 নম্বর আছে নস্য প্রহরী, মানে নাইট গার্ড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 8ম শ্রেণী পাস হতে এবং শারীরিক ক্ষমতা সম্পন্ন হতে হবে। 17 নম্বর আছে অফিস সহায়ক, সর্বোচ্চ লোক নেবে 189 জন, 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে। এই হচ্ছে মূলত সার্কুলারটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম। যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কিছু এদের প্রয়োজনীয় তথ্য বলি। আপনাকে cop.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে, যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই ছবির সাইজ 300x300 এবং স্বাক্ষরের সাইজ 300x80 দিতে হবে। এবং সকল পদে 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে, মাস্ট বি। এখানে কোটা আছে, আপনারা কোটা যারা আবেদন করবেন তারা কোটা দেখায় দেবেন, এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছেন তারা ডিপার্টমেন্টাল দেখায় দেবেন। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে পূরণকৃত আবেদন ফর্মের ফটোকপি নিম্নত জিনিসগুলো নিয়ে যেতে হবে, যে জিনিসগুলো আপনারা নিয়ে যাবেন। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক পদে চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি নেবেন সাথে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিবর্তিত উপযুক্ত প্রমাণপত্র নিয়ে যাবেন। তারপর আছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, পেশাদার ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সনদ, সমস্ত কিছু নিয়ে যাবেন। আরও যদি জানতে চান তাহলে আপনারা আমি এখানে PDF ফাইল দিয়ে দেবো, অথবা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সুন্দরভাবে পড়ে তারপর আবেদন করবেন। তো এখানে আবেদন জমাদানের শেষ সময় হচ্ছে 17/4/2025 বিকেল 5টা পর্যন্ত, এবং শুরু হবে 20/3/2025 সকাল 10টা থেকে, মানে অটোমেটিক শুরু হয়ে গেছে, আবেদন চলছে। পরীক্ষার ফি যদি না আপনারা 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে 150 টাকা, এবং 18 টাকা চার্জ আছে 168 টাকা, এবং 5 থেকে 14 পর্যন্ত হচ্ছে 100 টাকা, এবং 12 টাকা চার্জ 112 টাকা। তারপরে হচ্ছে 15 থেকে 17 পর্যন্ত মাত্র 50 টাকা, আর 6 টাকা চার্জ 56 টাকা। এই হচ্ছে সর্বমোট আপনাদের খরচ। তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন এবং টেলিটক নাম্বার দিয়ে টাকা পাঠাবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আপনাদের জন্য প্রথম ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের বোঝাতে পারি, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।